আজকের দিনটা আমার লাইফের একটা স্পেশাল দিন। আমার ছোটবেলা থেকে দেখা ড্রিমটা আজকে পূরণ হতে চলেছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমি আমার এই ড্রিম পূরণের দিনটাতে আমার আব্বু, আম্মু এবং আমার ছোট বোনটাকে একসাথে পাচ্ছি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আমার খুবই পছন্দ। বাট আজকে কেন জানি বৃষ্টিটা খুব বেশি একটা পছন্দ হচ্ছে না। দেন আমরা চলে আসলাম জিরো পয়েন্টে লাঞ্চ করতে। আল আরাফা রেস্তোরাঁয়। এখানের স্পেশাল চুই ঝালের মাংস। চুই ঝালের মাংস আমাদের দিয়ে গেল। আমরা আমাদের পছন্দ মতো উঠিয়ে নিচ্ছি। যার যে পিসটা পছন্দ সেই পিসটা আমরা নিয়ে নিচ্ছি। এর আগে যখন কামরুলে খেয়েছিলাম তখন দেখেছিলাম তারা আলাদা বাটিতে করে নিয়ে আসে। বাট এখানটায় দেখলাম যে পুরা গামলাটাই ধরে আমাদের এখানটায় দিয়ে গেল। আমরা আমাদের পছন্দ মতো উঠায় নিচ্ছি। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা সবাই গরুর মাংস খাচ্ছি বাট আমাদের পিচ্চি মেম্বারটা আরশিয়া ও কিন্তু গরু খায় না। ওর জন্য আলাদা রোস্টের অর্ডার দেওয়া হয়েছিল। আর চুই ঝালের মাংসের টেস্ট অসম্ভব মজা ছিল। অনেক টেস্টি। আমরা খুব মজা করে সবাই লাঞ্চ করেছি একসাথে। বাইরে এইভাবে করে একসাথে খুব একটা আমাদের লাঞ্চ করা হয় না। কারণ আমাদের যেকোনো একজন কেউ মিসিং থাকেন। আমরা লাঞ্চ করে দেন চলে আসলাম রিভোর শোরুমে স্কুটি দেখতে। কারণ আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে আমি স্কুটি চালাবো। আর এই রেড কালারের স্কুটিটা আমার খুব পছন্দের ছিল। কারণ আমি যখন থেকে অনলাইনে স্কুটি দেখা শুরু করেছি তখন থেকে এই রিভোর রেড কালারের স্কুটিটাই আমার চোখে লেগেছিল। আমি টার্গেট করেই ছিলাম যে এই রেড কালারের স্কুটিটাই আমি নিব। আর বাকিটা ডিপেন্ড করছিল আব্বুর উপরে। আব্বু যেটাতে বলবে হ্যাঁ ওটাতেই হ্যাঁ। ওরা আমাদের মোজো গিফট করে। দেন হচ্ছে সব স্কুটি আব্বু দেখা শুরু করে। আমরা সামনে আরেকটা শোরুমে যাই। ওখানে যে আব্বুর স্কুটি পছন্দ হয়নি। তারপর টেলজিতে আসি। টেলজির স্কুটির স্টাইলটাও আব্বুর খুব একটা বেশি পছন্দ হয়নি। শুধুমাত্র রিভোর গেট আপটাই বেশি ভালো ছিল এবং ওইটার সবকিছুই মেইনলি আব্বুর পছন্দ হচ্ছিল। দেন হচ্ছে আমরা করলাম কি ওখানে কোনো কিছুই মানে ২-৩টা শোরুম ঘুরে কোনো কিছু পছন্দ হয়নি। আবার আমরা চলে আসলাম রিভোর শোরুমে এবং আব্বু সবগুলা স্কুটির মধ্যেই যাচাই করে দেখছিল যে কোনটা আসলে বেটার হবে। দেন ডিসাইড করা হলো রেড কালারের যে স্কুটি ওটার থেকে আপডেট মডেল যেটা ওটা নেওয়া হবে এবং ওটাতেই সিলেক্ট করা হলো। দেন সব প্রসেস রেডি করা হচ্ছে। আমার আসলে ড্রিম পূরণ হচ্ছে অনেক বড় একটা ড্রিম। আলহামদুলিল্লাহ আমার এই ড্রিম পূরণের দিনটাতেও আমি আমার আব্বু এবং আম্মু দুজনকে একসাথে পাচ্ছি। একটা ড্রিম পূরণ করার পিছনে কিন্তু থাকে অনেকগুলো দিনের গল্প। আমি এই ড্রিমটা পূরণ করার জন্য বেশ কষ্ট করছিলাম এবং স্ট্রাগলও করছিলাম যাতে খুব দ্রুত আমার ড্রিমটা পূরণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার এই ড্রিমটা পূরণ করার পিছনে সবচাইতে বেশি অবদান ছিল আমার আব্বু এবং আম্মুর। তাদের সাপোর্ট ছাড়া আসলে এই পর্যন্ত আসা আমার পক্ষে সম্ভব ছিল না। যদিও আমি এখন স্কুটি চালানো শিখে উঠতে পারিনি। ইনশাআল্লাহ খুব দ্রুত শিখে যাব এবং সেই ভিডিওটাও আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আমার বাকি যে ড্রিমগুলো আছে সেগুলো আমি সব পূরণ করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।